আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পিসি পাইপের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল আমার শুভকামনা। আজকে আমি বানাবো মটরশুঁটি দিয়ে পরোটা আর তার সঙ্গে স্পেশাল আলুর দম। তার জন্য আমি নিয়ে নিলাম কিছু মটরশুঁটি, ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতো লবণ, অল্প চিনি। এবার এটা আমি নুন চিনিটা ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ময়ানের জন্য তেল দিলাম, বেশি তেল দিতে হবে না, কারণ এটা তো তেলে ছাঁকা হবে, তাই অল্প তেল দিলেই হবে। আমি এখানে দুটি ডিম নিয়ে নিয়েছি। দুটি ডিম ভালো করে হাতে করে ফেটে নিয়ে ময়দার সঙ্গে আমি এটা ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব। আমি এখানে নরমাল জলই দিচ্ছি, আপনারা কুসুম গরম জল দিতে পারেন। আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো ময়দা মাখাটা একটু নরম হবে, খুব শক্ত যেন না হয়। শক্ত হলে বেলার সময় পুর বেরিয়ে পড়বে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি কড়াই জল দিয়েছি, অল্প নুন দিয়ে মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি জল ঝরিয়ে নেব। কয়েক টুকরো আদা, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে আমি সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে ব্লেন্ডারে একেবারে মিহি করে বেটে নেব। এগুলো আমার বাটা হয়ে গেছে, তো আমি একটা পাত্রে ঢেলে নেব। এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, তার সঙ্গে গোটা 4 এলাচ আর 2 টুকরো দারচিনি দিলাম, 1 মুঠো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা গরম মশলাটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় মটরশুঁটি বাটাটা ঢেলে দিলাম। বেশি ঝুড়ে ঝুড়ে করে আমি ভাজবো না, একটু নরম নরমই রাখবো। ঠিক এই রকমই হবে। এদিকে আমি আলুর দমের জন্য 2টি টমেটো, গোটা কতক আলু জল ছাড়াই সিদ্ধ করতে দেব। 2টি সিটি হবে, তারপরে আপনা থেকেই ঠান্ডা হতে দেবেন কুকারটা। টমেটো আলু আমার সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো আমি তুলে নিলাম। কড়াই গরম করে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে গোটা 4 এলাচ, 2টো দারচিনি দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যদি না পছন্দ করেন তাহলে চিনিটা বাদ দেবেন। চিনিটা দিলে এর স্বাদটা খুব ভালো হয়। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। 1/2 চামচ 5 ফোড়ন, 5 ফোড়নটা ভালো করে ভেজে নেব। আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, তাই আদা রসুন বাটা 1.5 চামচ দিলাম। এরপরে সিদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে কষতে হবে। এখানে লবণটা কম করেই দিচ্ছি, পরে চেখে লাগলে দেব।
হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। গোটা কতক মটরশুঁটি দিয়ে দিচ্ছি। অল্প জল দেব। এবারে সিদ্ধ করে রাখা আলুটা আমি মশলার সাথে দিয়ে কষিয়ে নেব। আদা রসুন বাটার জলটা আলুর সাথে দিয়ে দিচ্ছি। আমি আবার একটু কষিয়ে নেব। তরকারিটা ফুটে গেছে এবং উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে আলুর দমটা ঢেলে নেব। বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে পরোটাগুলো আমি রেডি করব। ময়দাটা দেখুন আমি কত নরম করে মেখেছি। ময়দাটা যদি শক্ত মাখা হয় তাহলে বেলতে গেলে পুর বেরিয়ে পড়বে, তাই একটু ময়দাটা নরম রাখবেন। লেচিগুলো আমি এই সাইজের করছি, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। মটরশুঁটিটা আমি হাতে করে ম্যাশ করে নিচ্ছি। ময়দার লেচি 11 পিস হয়েছে, তাই আমি 11 পিসই মটরশুঁটির বলগুলো করব। বলগুলো আমি 11 পিস করেছি। লেচিগুলো আমি এই সাইজেরই রাখবো, ধারগুলো একটু পাতলা করে নেব, কারণ বলগুলো দিয়ে যখন মুড়ব মুখটা তখন মুখের কাছে খুব মোটা হয়ে যাবে, তাই লেচির ধারগুলো অবশ্যই পাতলা করে বেলবেন। এই জায়গাটা মোটা হয়ে যাবে, না হলে পাতলা করলে অতটা মোটা হবে না। এবার আমি হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা রেডি করব, যাতে করে পুরটা বেলতে গেলে না বেরিয়ে যায়। আমি আবারও একটা বেলে দেখে দিচ্ছি। দেখুন আমি ধারগুলো আবার পাতলা করে নিচ্ছি। দেখুন ধারগুলো অবশ্যই পাতলা করবেন, নাহলে মুখের কাছে মোটা হলে ভালো হবে না, খেতে একদমই ভালো লাগবে না। একইভাবে আমি পিঠাটা মুড়ে নিচ্ছি। ভালো করে এখানটা গুছিয়ে ধরে মুড়ে নিতে হবে, আর হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা একেবারে বন্ধ করে নেবে। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি চাকিতে তেল দিয়ে পরোটাগুলো ভেলে নেব। খুব হালকা করে সময়টা বেলতে হবে, চাপ দেওয়া যাবে না, খুব হালকা করে বেলে নিতে হবে। ধীরে ধীরে এটা হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। কড়াই তেল গরম হয়ে গেছে, পরোটাটা ছেড়ে দিলাম। এক পিঠ হলে তবেই আমি উল্টাবো, নাইলে নরমটা ফেটে যেতে পারে, পুর বেরিয়ে যাবে। এবারে আমি উল্টে দেব। এক পিঠ আমার হয়ে গেছে, আমি উল্টে দিলাম।
এই সময় আঁচটা কিন্তু মাঝারি রাখবেন, জোরেও দেবেন না আর খুব কমও দেবেন না, মাঝারি আঁচে পরোটাগুলো ভাজতে হবে। এই পরোটাটা এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আঁচ কিন্তু জোরে দেবেন না, মাঝারি আঁচেই ভাজবেন, নইলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে এগিয়ে চলার প্রেরণা যোগাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। পরোটার ভিতর পুরটা কেমনভাবে চাড়িয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কেমনভাবে গোটা পরোটার মধ্যে চাড়িয়ে আছে। অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।